গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় 4 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। এরই মধ্যে ইসরায়েলে পৌঁছেছে তারা। 4 জিম্মির বিনিময়ে 200 ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল। ইসরায়েলের ওফার ও নেগেভ কারাগার থেকে 2 দফায় রেড ক্রসের হাতে তুলে দেয়া হয় ফিলিস্তিনি বন্দীদের। গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতির দ্বিতীয় দফায় 4 ইসরায়েলি জিম্মিকে মুক্তির প্রক্রিয়া দেখতে শনিবার সকালে গাজা শহরের ফিলিস্তিনি স্কোয়ারে ভিড় করেন ফিলিস্তিনিরা। জিম্মি মুক্তির প্রক্রিয়া শুরুর আগে ফিলিস্তিনি স্কোয়ারের চারপাশ ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করে হামাসের শতাধিক যোদ্ধা। পরে হামাস ও রেড ক্রস কর্মীদের মধ্যে জিম্মি হস্তান্তরের আনুষ্ঠানিক চুক্তি সই হয়। কড়া নিরাপত্তার মধ্যে গাড়িতে করে আনা হয় 4 ইসরায়েলি জিম্মিকে। তারা সুস্থ অবস্থায় হাসি মুখে মঞ্চে উপস্থিত হন। প্রত্যেকের হাতেই একটি ছোট ব্যাগ ছিল। এরপর তাদের রেড ক্রস কর্মীদের হাতে তুলে দেয়া হয়। এর মাধ্যমে 477 দিন পর হামাসের জিম্মি দশা থেকে মুক্তি পেল তারা। হামাস জানায় মুক্তি দেওয়া 4 জিম্মির প্রত্যেকেই ইসরায়েলের সেনাবাহিনীর নারী সদস্য। জিম্মিদের মুক্তি দেওয়ার পরই চারপাশে উল্লাস করতে থাকেন ফিলিস্তিনিরা। 4 জিম্মির মুক্তিতে তেল আবিবের হোস্টেজ স্কোয়ারের সামনে জড়ো হয়ে উল্লাস করেছে জিম্মিদের পরিবার, বন্ধু-বান্ধব সহ কয়েকশো বেসামরিক ইসরায়েলি। এদিকে 4 জিম্মির মুক্তির পরই ইসরায়েলের কারাগারে বন্দী 200 ফিলিস্তিনিকে আনতে রওনা হয় রেড ক্রস। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি রয়েছেন। 121 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 79 জনকে দীর্ঘমেয়াদী কারাদণ্ডের শাস্তি দিয়েছিল ইসরায়েল। এদের মধ্যে সবচেয়ে প্রবীণ ফিলিস্তিনির বয়স 69 বছর আর সর্বকনিষ্ঠ ফিলিস্তিনির বয়স 15 বছর। ইসরায়েলি হত্যার অভিযোগ থাকা 70 জনকে গাজা ও পশ্চিম তীরের বাইরে পাঠানো হবে বলে জানিয়েছে হামাস। এদিকে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে হামাস বেসামরিক ইসরায়েলি নারী জিম্মি আরবেল ইউহেদকে মুক্তি দেওয়ার ব্যবস্থা না করা পর্যন্ত ফিলিস্তিনিদের গাজার উত্তরাঞ্চলে ফেরার অনুমতি দেওয়া হবে না। আরবেল ইউহেদকে আগামী শনিবার মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।